أمتي خير البشر إرادة تبغى من عيب سر إرادة تبغى من عيب سر شريعته طريقته تمامي حقيقت में मोहम्मद की गुलामी हकीकत में मोहम्मद की गुलामी তাহলে উত্তাদিন ভাষায় ছাত্ররায় ফাঁসি দিয়ে বেঁচে এলো বলতেছিলাম জালেম বাদশাহ দিল্লির কথা বেঁচে চতুরা বিপয়েছে আমার নবী দুনিয়াতে আগমন করেছেন জয় বাংলার আওয়াজ এই দুনিয়ায় আগমন করেছি আবু লাহাবের একটা বান্দি ছিল নাম ছিল সুয়াইবা নাকি সুয়াইবা মহানবী থেকে নাম কি সুয়াইবা আবু লাহাবের বান্দি এখন সেই পৃথিবীটা বাংলাদেশে আছে আপনার আমার যদি কোনো সন্তান হয় সন্তানের খবরটা যদি কেউ বাবার বাড়িতে বা শ্বশুর বাড়িতে দিতে যায় তাকে একটা উপলক্ষণ দেয় হয় শান্তি দেয় না হয় রোমান দেয় না হয় রুজি দেয় এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামের উপর থেকে দুনিয়ায় জন্মগ্রহণ করেছেন আবু লাহাবের বান্দি নামটা সুয়াইবা সর্বপ্রথম আবু লাহাবের কাছে বলছে কুরআনকে বলতেছে আপনার ভাই মুহাম্মদের আপনার ভাই আব্দুল্লাহ বলে সুন্দর তাদের মধ্যে একটা বাচ্চা জন্মগ্রহণ করেছে সুবহানাল্লাহ আমরা খুশি হয়েছি সর্বপ্রথম খবরটা তুমি আমায় দিছো যাও দুনিয়া দুদিন আমার বান্দি ছিল কিন্তু আমার ভাইয়ের বাচ্চা আমার বাপিদার শুভ সংবাদ বা চন্দ্রের সংবাদ না আমার এই কারণে এই দুইটা আলোরে ইশারা দেওয়া হয় আর থেকে সুয়াইবা তুমি আমার বান্দি না আর থেকে আমি তোমাকে ফিরিয়ে আজাদ করে দিলাম সুবহানাল্লাহ নবীজি এই বাড়ি রবিউল মাস এই বাড়ি রবিউল মাস সন্ধ্যার শুভেচ্ছা থেকে সময় দুনিয়ায় নবীজি আগমন করেছে সুয়াইবা বান্দি এই খবরটা দেওয়ার সাথে সাথে সুয়াইবা আজাদ করে দিয়েছে ওখানে রয়ে আমার বন্ধুরা এই দিন আমরা মারা গেছে দিনার ভাই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আবু লাহাবের স্বপ্নে দেখতেছে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আবু লাহাবের স্বপ্নে জিজ্ঞাসা করতেছে ও আবু লাহাব আল্লাহ তোমার সাথে কেমন মুআমালা করে আল্লাহ তোমার সাথে কেমন কথাবার্তা বলে কেমন লেনদেন মুআমালা করে আবু লাহাব তাকে ভাই আব্বাস কবরে তো আবার ছাড়া কোনো গতি নাই উপায় নাই কারণ আমি দুনিয়ায় থাকি কবরের কোনো সামান আমি নিয়ে যেতে পারি নাই এই সপ্তাহের 6 দিন আমার আযাব হয় 6 দিন সপ্তাহের একদিন সোমবারে সপ্তাহে একদিন সোমবারে আমার দুইটা আঙ্গুলের শান্তি হয় না দুইটা আঙ্গুলের সাদা একটু আল্লাহ কমে দিচ্ছে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন ভাই কেন এই আবু লাহাব করে আমার সারা শরীরে আযাব হয় আমার দুইটা আঙ্গুলে আযাব হয় না প্রতি সোমবারে আযাব কম হয় কারণ হইল এই দিনে আমার ভাইয়ের নাম মুহাম্মদের জন্মগ্রহণ করেছে আমার বান্দি সুয়াইবা আমার কাছে সংবাদটা দেওয়ার পরে আমি এই দুইটা আঙ্গুলের ইশারা কইরা আমার বান্দিটারে আমি আযাব করে দিছি মুহাম্মদের জন্য আমি খুশি হইয়া আল্লাহ খুশি হইয়া এই দুইটা আঙ্গুল মুহাম্মদের জন্মের কাজে ব্যবহার করেছি ওই দুইটা আঙ্গুলে প্রতি সোমবারে আমার আযাব আল্লাহ মঞ্জুর করে দিয়েছে সুবহানাল্লাহ सुन्नत की पैरवी करे तेरा वो करता दो सुन्नत की पैरवी करे तेरा वो करता दो मैं सोलह बनो सुबह नहीं चावनी वाला काली सिके मानंदे नहीं मैं आशिक लायला काली सिके मानंदे नहीं मैं आशिक लायला मैं आशिक मगर ऐसे गाना आई तुम न जाना सिंह पिता जल्दी से हो जाना आई तुम न जाना सिंह पिता जल्दी से हो जाना जोरे बंदा ओ कने मेरा बंदा আমার ওই আপনার উম্মতের কান্দাই জন্মগ্রহণের মাঝে মাত্র কয়েকদিন মায়ের উৎপাদন করেছে তার কয়েকদিন থেকে নিয়ে ওই আবু লাহাবের বান্দি সুয়াইবা উৎপাদন করেছে এক সপ্তাহ
উপাধি হলো সাদিয়া, অর্থ হলো সৌন্দর্যশীল নারী। এই হালিমা ছিল কালো, বডিটা যেমন ভালো ছিল না, চেহারাটা তেমন ভালো ছিল না, নাচগুলা ছিল পাকা, এই ঠোঁটগুলা ছিল বেলাইনের মতো ভাড়া 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 ভাড়া। ওই জয়টা ইসলাম করার পরে হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আমার নবী দুধ পান করিয়া জান্নাতের মেহমান হয়েছে। সুবহানাল্লাহ। আরবে তখন একটা প্রথা ছিল, শহরে যাদের বাচ্চা জন্মগ্রহণ করা হতো, যাদের স্তনে দুধ কম থাকতো, গাঁও গ্রাম থেকে মহিলারা এসে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে টাকার বিনিময়ে, রিয়ালের বিনিময়ে 1 বছর 2 বছর 1.5 বছর দুধ পান করে দিত। ও গানের ভাইরা আমার, বন্ধুরা আমার, গাঁও গ্রামের মহিলারা সকাল সময় চলে গেছি, সকালবেলা সবাই দামি দামি ঘরের বাচ্চাগুলা নিয়ে দুধ পান করে টাকা ইনকাম করবে, টাকা কামাই করবে। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা এই বাচ্চাটা কাঁদানা নিয়ে গেলেন, একবারে দুর্বল। ওই কন্যা মক্কার ভিতরে ঢুকছে, বাচ্চা দুধ পান করাইলেন। অন্যান্য মহিলারা, সকল মহিলা, সকল গাদা গুণাদিয়ান মক্কা শহরের ভিতরে বিচরণ করতেছে। ওই গণিতনি বাড়ির মধ্যে দুইটা ভয়, এই বাচ্চার ভয় দিয়েছে, ভয় দিয়েছে, ভয় আর 1 বছর 2 বছর আমি দুধ পান করাই দেবো, এত রিয়াল নিয়ে যায়। মুহাম্মদের বাড়িতে গেছি, আব্দুল্লাহর বাড়িতে গেছেন, আব্দুল মুত্তালিবের বাড়িতে গেছে। এই একটা বাচ্চার নাম কি করে? মুহাম্মদ। বাচ্চার বাবা কি করে? ডাকিয়ে মহিলা বাচ্চার বাবা নাই, এই সন্তান দুনিয়াতে আসার আগে বাচ্চার বাবা মারা গেছে। তাহলে আজকে দুধ পান করে চাকরি হয় না, এই বাচ্চার দুধ পান করে টাকা বেশি পাওয়া যাবে না। সোনার শহর থেকে দামি দামি ঘরের বড়দের বাচ্চাগুলো নিয়ে গেছে, দুপুর বেড়ে গেছে। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বাচ্চাটা বুঝতেছেন সর্বশেষে দেয়া আব্দুল্লাহ করে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মক্কা শহর থেকে তারা সামিলাই ঘোড়া গাদা পক্ষের মধ্যে বাচ্চা নিয়ে দেশের দিকে রওনা হয়েছে। সবার শেষে মক্কা থেকে মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা রওনা হয়ে গেছে। ওই বাচ্চারা মহালক্ষ্মী হালিমার কোলে গাদা পক্ষের রূপার পরে গাদার শক্তি আল্লাহ রাব্বুল আলামিন উদ্যোগী ভাবে বাড়াই দিয়েছে। কদম দিত দুর্বলতা, দুর্বল কদম দিত। এখন হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা ওই ছাড়াটা দৌড়ায় দেখতে ওই যে উপরবেলা মক্কা ছেড়ে দেশে চলে গিয়েছিল, তাদের সমান হয়ে গেছে। অন্যান্য মহিলারা দেখো, হালিমা তুমি দুর্বল, তোমার খাবার গেছিল দুর্বল, তোমার কত আগে মক্কা শহর ছেড়ে গাঁও গ্রামে গেলাম, তুমি কিভাবে এত লেট দিয়ে রওনা দিয়ে আমাদের সমান হইলা? হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা কাছে কয়, তোমরা তো সব দরুদে বাচ্চাগুলো দুধ পান করাতে যেত, আমি এমন একটা বাচ্চা হয়েছি তার বাবা নাই, এই বাচ্চাটার নাম মুহাম্মদ, এই বাচ্চাটাকে লিখা তার চেহারার মধ্যে আমার ভবিষ্যতের কথা বুঝাও যায়, ভবিষ্যতে এই বাচ্চারা কিছু একটা হবে, এই বাচ্চারা আমার বছরের মধ্যে দেওয়ার পর থেকে আমার বছর টাকার পাওয়ার দ্বিগুণ পাইয়া গেছে। সুবহানাল্লাহ। মদিনা ধর্মের আগ থেকে, মদিনা ধর্মের পর থেকে, মদিনার শৈশব অবস্থায়, মদিনার শিশু অবস্থায়, মদিনার কৈশোর অবস্থায়, মদিনার যৌবন অবস্থায়, মদিনার নবুয়তের আগে, মদিনার নবুয়তের পরে। সুবহানাল্লাহ। বলেছেন শফিউল উম্মাহ হামারা নবী রোজে কিয়ামত, শফিউল উম্মাহ হামারা নবী রোজে কিয়ামত, शफाअत करेगा अल्लाह के पास, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगारों पर, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगारों पर। करीमुस सजाया जमीलुल शियाम नबियल बलाया शफीउल उम्माह, नबियल बलाया शफीउल उम्माह। दूरे दूरे मरहबा। एक दिन साहबाए किराम আমার ওই মসজিদে
যদি বসে আছেন গোলপেরা বসে আছেন তালিম করতেছেন কথা বলতেছেন ইংরেজি নয় আলিমাতুল সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা এই মসজিদে নববীর দরজার সামনে ঢুকছেন মাত্র নবীজি দেখা একবারে বসা তুলে দাঁড়িয়ে গেছেন নিজের কাঁধের মধ্যে চাদর ছিল চাদরটা বিছাইয়া দিয়া তার দিয়া বলছেন তখন পর্দা আয়াত নাযিল হয় নাই এই আপনি এখানে বসে সুবহানাল্লাহ বহুত ছাড়ে ডাকতে গেল দুনিয়ার বাদশা আপনি গরম মহিলার জন্য নিজে দাঁড়িয়ে গেলেন নিজের গাও থেকে চাচার মোবারক পিছিয়ে ওই মহিলাকে বলতে বলতেছেন এইবার মহিলা এক জায়গায় সামলাম ওইটা আমার দুঃখের সময়ের ওইটা আমার দুঃখের সময়ের শিশুকালে তারা মক্কার জমিনে ধনী ধনী মহিলারা আমাকে দুঃখান করে রাজি হয় নাই ওই মহিলাটা আমি শিশু মোহাম্মদকে নিয়ে দুঃখান করে আবার বলে দেয় তুমি কেমন হয় কেমন নয় আমি নবীর কাছে সম্মানের পাত্রী তিনি হল আমার দুর্গা আলিমাতুল সাদিয়া সুবহানাল্লাহ উনি আমার কাছে সম্মান পাওনান ওনার দুঃখ আমি বড় হয়েছি দেখতে দেখতে বড় মহিলাটা খাও দেখতে দেখতে বড় তার পুরা টাকা কিন্তু এই মহিলার মান আমি নবীর কাছে বেশি আমার মা দুর্গা সুবহানাল্লাহ আমার ওই নবীর উম্মত আমরা হতে পেরেছি আমরা কোনদিন দরকার করি নাই বিনা দরকারতে এই নবীর উম্মত আমাদেরকে বানিয়ে পাঠিয়েছে অন্য নবীর উম্মতরা নবীরা পর্যন্ত জান্নাতের দরজার সামনে দিয়ে বলবে ও জান্নাতের ভিতরে দরজা খোলো আল্লাহ থেকে জান্নাতের টিকেট সার্টিফিকেট আমরা নিয়ে আসছি এখন বেচা ডাকতে হবে তোমরা এখন জান্নাতে প্রবেশ করতে পারবে না ততক্ষণ পর্যন্ত আখরি নবীর উম্মতরা জান্নাতে প্রবেশ না করে ততক্ষণ পর্যন্ত কোন নবীর উম্মতের জান্নাতে প্রবেশ দিচ্ছে সুবহানাল্লাহ বিরানি যেমন দামি জিনিস বিরানি করতে আবার সবচেয়ে বেশি গন্ধের জিনিস আমরা যখন দামি উম্মত আমরা যখন নবীকে নিয়ে ব্যঙ্গ চিত্র করবো আমরা যখন নবীর সুন্নতের টুপি নিয়ে কুকুরের মাথায় দিয়ে হাঁটাবো আমরা যখন নবীকে নিয়ে কাঠল বানাবো আমরা যখন নবীকে নিয়ে ব্যঙ্গ চিত্র করবো আমরা শ্রেষ্ঠ উম্মত ঠিক আছে নবীকে নিয়ে কটূক্তি করলে নবীর বেজ্জতি করলে দাড়ি নিয়ে কটূক্তি করলে সুন্নত নিয়ে কটূক্তি করলে সে আবার কথা এমন করে যায় পথে ঠিক না ফ্রান্সে সহ বাংলাদেশে সহ নবীকে নিয়ে ব্যঙ্গ কাটান করেছে কয়েকদিন আগে আমাদের কুমিল্লায় নবীর উপরে যে কোরআন নাযিল হয়েছে কোরআন নিয়ে মূর্তির পায়ের উপর রেখেছে জোরে আলহামদুলিল্লাহ সরকারের কাছে আমরা কঠোর আবেদন জানাই নিবেদন জানাই গাজীপুর থেকে যে বা যাহারা মুসলমানদের ভিতরে স্পন্দন কিতাব যেটা আমাদের মাথার উপরে থাকে যেটা আমাদের দেয়ালের উপরে থাকে যেটা আমাদের কাতারের ভিতরে থাকে এই কোরআনকে যারা অবমাননা করে মূর্তির পায়ে রেখেছে তাদেরকে একবারে কঠিন শাস্তি ফাঁসির রায় কার্যকর করার জন্য সমস্ত মুসলিম ভাইদের থেকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা এই দাবি রাখলাম যারাই সেই কাজটা করেছে তাদের জন্য ফাঁসির একটা কার্যকরী রায় করা হোক অদূর ভবিষ্যতে এরকম অপশক্তি যাতে কোরআন নিয়ে নবী নিয়ে কেন্দ্রচিত্র কোরআনের অবমাননা করতে না পারে ঠিক না বেশি মুসলমানদের ভিতরে স্পন্দন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মুহাম্মদের উপর কোরআন শরীফ নাযিল হয়েছে এই কাজটা যারা করেছে আমরা তীব্র নিন্দা জানাই তাদের প্রতি লানত গজব অভিশাপ হোক যদি হেদায়েত থাকে হেদায়েত আলাদা করে দেন যদি হেদায়েত না থাকে আসমানি গজব দিয়ে তাদেরকে ধ্বংস করে দেন জোরে বলে আমিন আপনার উম্মতের জান্নাতি দোয়া করে গেছে এই জন্য আসমানি গজব আছে না অন্যান্য নবীদের উম্মতেরা পুরো গুনাহ করে নবীদের সাথে বেয়াদবি করলে আসমান থেকে গজব কওমের ফেরাউনের উপরে আছে কওমের সামুদের উপরে আছে কওমের উটের উপরে আছে আমার নবী আপনাদের দোয়া করতেন আল্লাহ অন্যান্য নবীর উম্মতরে দুনিয়ার সাথে আমাদের সামনে বেয়াদবি করে দাও আমার উম্মতরা যদি একবারে বেশি বেয়াদবি করে কমপক্ষে দুনিয়ায় শাস্তি দিয়া মানুষের সামনে বেয়াদবি করে না আসলে মাঠে জাহান্নামে নিয়ে আবদ্ধ করে শাস্তি
দিলেও মানুষের সামনে শর্মিন্দা দিও না। নবীর দোয়া আল্লাহ কবুল করবেন না। ওই নবীকে নিয়া, কোরআনকে নিয়া, আল্লাহকে নিয়া, মা ফাতেমাকে নিয়া যেভাবে বেচরা বন্ধ ফকিরেরা পীরেরা মাথার ভিতরে নবীকে নিয়া ওয়াকাত বাঁচাই কথা বলেন, তাহলে আসমান থেকে কত আইসা যেত নবীর কোরআন করতে কত আসে না। ঠিক থাকে মানি না, মানব না, জানতে পারি না বিশ্ব নবীর অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না আল কোরআনের অবমাননা। অবমাননাকারীরা রক্ষা পাবি না, অবমাননাকারীরা রক্ষা পাবি না। মানি না, মানব না, মানতে পারি না বিশ্ব নবীর অবমাননা। বিশ্ব নবীর উম্মতেরা লড়াতে শান্তি, বিশ্ব নবীর উম্মতেরা লড়াতে শান্তি। কতন করো আবু জাহেলের নাতিবতী শরীরে, আর কতন করো আবু জাহেলের নাতিবতী শরীরে। ঠিক কিনা বলে? বিশ্ব নবীর উম্মতেরা লড়াতে শান্তি। কতন করো আবু জাহেলের নাতিবতী শরীরে, আর নাতিকে রাত্তাখানায় আগুন জ্বালানা। মানি না, মানব না, মানতে পারি না বিশ্ব নবীর অবমাননা। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরে হেদায়েত রাখো, অন্যথায় তাদেরকে গজব দিয়ে ধ্বংস করে দেবে। আমিন।